তাহলে কোন উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এই কিতাব দিলেন? কেন আল্লাহ আমাদের জন্য এই কোরআন নাজিল করলেন? এই জবাব কি কোরআনে কারিমের ভেতরে নাই? কোরআনুল কারিমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বললেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন, ও আমার হাবিব, আমি আপনার উপরে এই কিতাব নাজিল করেছি যেন আপনি লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর, যেন আপনি মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন। কোরআনের পথ ছাড়া দুনিয়াতে যত পথ আছে সব পথ হলো অন্ধকার। একমাত্র কোরআনের পথ হলো আলোকিত পথ, কোরআনের পথ হলো জান্নাতের পথ। কারণ কোরআনের মাধ্যমে জান্নাতের পথের দিশা আমাদেরকে যিনি দিয়েছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ নবীর কাছে কোরআন নাজিল হলো, আর আল্লাহ বললেন, নবী আপনার কাছে আমি কোরআন নাজিল করেছি যেন আপনি মানুষদেরকে কোরআন দিয়ে আলোকিত পথ দেখাতে পারেন। এই কোরআন হলো আপনাকে আলোর পথ দেখানোর জন্য একটা আলোক মূর্তিকা। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৪ নম্বর সূরা সূরাতুন নিসা এর ১৭৪ নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ তাআলা বলছেন, হে মানব জাতি, তোমাদের রবের কাছ থেকে তোমাদের কাছে এসেছে বুরহান, সুস্পষ্ট প্রমাণাদি, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার কাছে আমি তোমাদেরকে আলোকিত পথ দেখাবার জন্য দিয়েছি এই কোরআন। আল্লাহ এই কোরআনকে নূর বলেছেন। জোরে বলেন, এই কোরআনের নাম কি? আস্তে বলবেন না, সবাই বলেন, কোরআনের নাম কি? ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আর আমি তোমাদের জন্য এই প্রকাশ্য নূর অর্থাৎ কোরআন নাজিল করলাম।